সবারই জন্য সুখবর যে 22শে সেপ্টেম্বরের পর থেকে হেলথ ইন্স্যুরেন্সে কোনো জিএসটি লাগবে না। এবার আমি সবাইকে মোটামুটি বলছি যে 22 তারিখে আগে নিয়ে নিতে, কারণ হচ্ছে কি 22 তারিখে আগে নিলেও আপনার কিন্তু জিএসটি লাগছে না। হচ্ছে কি ম্যাক্সিমাম কোম্পানি করছে কি, আপনার কাছ থেকে আপনি যখন পলিসি করলেন, আপনি যে কোনো ইন্স্যুরেন্স করলেন, হেলথ হোক কিংবা লাইফ হোক কিংবা টার্ম প্ল্যান হোক না কেন, করার পর কী হচ্ছে, পেমেন্ট হয় নিচ্ছে এখন কিংবা পেমেন্ট নিচ্ছে পরে, কিন্তু পলিসিটিকে ইস্যু করছে আপনার 22 তারিখের পর। এতে কী হচ্ছে, আপনার জিএসটি বেঁচে যাচ্ছে। এবার আপনি বলবেন যে আমি এখন কেন করতে, আমি তো পরে করলেই পারি, তাই না? এখন করা তো অত তাড়াহুড়ো কী আছে, পরে করবো আমি। কিন্তু এখানে একটা ফান্ডা আছে, সেটা হচ্ছে গিয়ে দেখুন, আপনি জিএসটি পাচ্ছে, আপনাকে জিএসটি দিতে হতো 18%, ঠিক আছে? এবার কোম্পানির ওপর অ্যাকচুয়ালি তো গভর্নমেন্টও জিএসটি চাপায়, তো সেই জিএসটিটা কিছুটা অংশ কোম্পানি কিন্তু আপনাদের ওপর চাপিয়ে দিত বেসিক্যালি। মানে কোম্পানিকে যে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে হতো সেটা আপনাদের থ্রুতেই হয়ে যেত। কিন্তু এখন যেহেতু জিএসটি কাস্টমারের উপর থেকে গভর্নমেন্ট নিচ্ছে না, তাহলে কোম্পানিদের যে এক্সট্রাটুকু যে একটু জিএসটি পড়তো সেটা তাহলে এখন কে দেবে? তো বেসিক্যালি কোম্পানিটা লস হবে যদি কোম্পানি বা জিএসটিটাকে অন্যর মাথায় চাপাতে না পারে। তো সেক্ষেত্রে আমাদের একটা আশা করা যাচ্ছে যে কোম্পানি হয়তো কিছুটা প্রিমিয়াম বাড়াবে 22 তারিখের পর থেকে। এবার সেটা 22 তারিখের পরেই হবে না 22 থেকে কদিন পরে কী হবে, না কে কোন কোম্পানি কীভাবে বাড়াবে, এটি সম্বন্ধে কিছু এখন বলা যাচ্ছে না। তবে যদি কারো মনে হয়ে থাকে যে আমি হেলথ ইন্স্যুরেন্স নেবো কিংবা যে কোনো ইন্স্যুরেন্স নেবো, তাহলে আমি বলবো যে 22 তারিখে আগের পালে নিয়ে নেবেন। কেননা বাই চান্স যদি ইন্স্যুরেন্সের দাম বেড়ে যায় তাহলে খামোখা আপনাকে একটু এক্সট্রা চার্জ করতে হবে। আর যারা এখন নেবেন না তাদের আরাম করে তারা পরে নিন, কোনো ব্যাপার না, ঠিক আছে? এই যে একটা বক্তব্য ছিল, ভিডিও করে একটা বলে দিলাম। যদি কিছু বুঝতে না পারা যায় কমেন্টে বলবেন, ঠিক আছে? গুড বাই।